দুনিয়ার মানুষ যত সম্মান করুক না কেন, আমার গুনার জন্য আমার ভিতরে অনুতপ্ততা থাকা লাগবে। যখন তোমার মাঝে নিজেকে ছোট হওয়ার মানসিকতা তোমার মাঝে তৈরি হবে, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে দুর্বল, আমার অহংকার আমি দমায় রাখব, আমি যখন আমাকে সবচেয়ে পুরো গুনাহগার মনে করতে পারবো, আমি যখন আল্লাহর সবচেয়ে বড় নাফরমান মনে করতে পারবো, আমি যখন মৃত্যুকে বারবার স্মরণ করতে পারবো, মৃত্যুকে স্মরণ করলেই যদি আমার মধ্যে ভয় ঢুকে যায়, কবরের কথা চিন্তালেই যদি ভয় ঢুকে যায়, এমন একটা অবস্থা যদি তৈরি করা যায়, তখন নামাজে দাঁড়াইলেও নামাজে মজা আর মজা, ইবাদতে মজা এসে যাবে, জিকিরের মধ্যেও মজা, রোজার মধ্যেও মজা, তেলাওয়াতের মধ্যেও মজা, আল্লাহর নাম শুনলেই মজা। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কলবটা পরিচ্ছন্ন করা লাগবে, গুনাহ থেকে কলবকে মুক্ত করা লাগবে, কারণ এই কলব পরিচ্ছন্ন করা ছাড়া পরকালে কোনো উপায় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। সবসময় মনের মধ্যে চিন্তা আর মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করা লাগবে, সব সময় মৃত্যুর মোরাকাবা। হে আমার ছাত্র ভাইয়েরা, রাত্রে যখন বালিশের সঙ্গে মাথাটা লাগাইবা, সব ঘুমিয়ে গেল, বাতিও সব বন্ধ, পশু পাখিও নীরব, এলাকার মানুষের মাঝে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মৃত্যুর মোরাকাবা করো। মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই। আজরাইল তো আমার সামনে আসবে, জানি না আজরাইলের চেহারা কেমন হয়। আজরাইল যখন আমার জান কবজ করবে, আমার অবস্থা কেমন হবে জানি না। আমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ 2 দিন আমাকে দুনিয়ার মধ্যে রাখার জন্য আবদারও করবে না। আহারে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। একদল কাপড় আনার জন্য যাবে, আর একদল বাঁশ কাটার জন্য যাবে, আর একদল কবর খনন করার জন্য যাবে, আর একদল মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে গোসল করার জন্যে, আর একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্যে। আমাকে গোসল করাইয়া সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দিবি। আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে। আমি ডাকের জবাব দিই, কিন্তু আমার সন্তানরা শোনে না। আমার স্ত্রী ঘরের ফ্লোরে চিল্লায় গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁদে। আমাকে কবরে রাখার পর বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। কোথায় আমার শিমুল তুলার বালিশ, কোথায় আমার ম্যাট্রেস, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় আমার কোল বালিশ, কোথায় আমার দামি খাট। 10 লাখ 20 লাখ টাকা দিয়াও যারা খাট বানাও, কি মজা শোনো। ওই কবরে খাট পালং থাকবে না, শুধু মাটির গন্ধ। মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও, এই কবর তো ভালো জায়গা না, কবর তো খারাপ জায়গা। এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। আমার এখন আর কেউ নাই, কেউ নাই। ফিরিস্তা আসবে, জবাব যদি না দিতে পারি, কবর এমন জোরে চাপ মারবে, শরীরের একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া পন তোমার দু চারটা দিন কে দেখে হো দু চারটা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم لا ينفع কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না মালুন মাল দৌলত সম্পদ হে মালদার পার্টিরা টাকা জমাও কার জন্য দুনিয়ার সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না কিয়ামত তো বহু দূরের কথা দুনিয়ায় তোমার সম্পদ তোমার কাজে কতটুকু আসে একবার চিন্তা করো গত কয়েকদিন আগে কি দেখো নাই বেচারা ব্যাংকার ছিলেন ব্যাংকে 1 কোটি টাকা এখনো জমা ঢাকাতেও বাড়ি আছে নরসিংদীতেও বাড়ি করেছেন 2টা মাত্র ছেলে বেচারা মারা গেলেন একদিন চলে গেছে সন্তানদের খবরও নাই 5 তলায় বসে তর্ক করে বাবার সম্পদ নিয়ে বাবার লাশটা পড়ে আছে নিচতলায় যার 1 কোটি টাকা ব্যাংকের মধ্যে 2টা বাড়ি আছে আর সম্পদ আছে ওই মানুষটাকে লাশটা তাজা রাখার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স এনে ফ্রিজিং রাখার জন্য এলাকার মানবিক ছেলেরা চান্দা উঠিয়ে অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়েছে এই দুনিয়াতে তোমার সম্পদ তোমার কাজেই তো লাগলো না
তাছাড়াও তুমি যে কামাই করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তোমার কাজে কত টাকা লাগে? আগামীকাল 3 বেলায় তোমার কয় টাকা খরচ হবে? তোমার জীবনে তুমি প্রতি বছর কয়বার জুতা পাল্টাও, কয়বার নতুন জামা বানাও বলো? কয় টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করো বলো? তাহলে দেখা গেল তোমার 20 লাখ টাকার মধ্যে আগামীকাল তোমার নিজের জন্য খরচ হচ্ছে মাত্র 500 টাকা। বাকি টাকাও তো তোমার কাজে লাগলো না। অতএব সম্পদ যত কামাও না কেন, এই দুনিয়ার মধ্যেই সম্পদ কোনো কাজে লাগে না। আরো একটা খবর ছিল গত কয়েকদিন আগে, এক নায়কের শ্বশুর যিনি পিস্তল কিনেছেন নিজেকে আত্মরক্ষার জন্যে, ওই পিস্তল নিজেকে বাঁচাইতে পারে নাই, নিজেই নিজে আত্মহত্যা করে ফেলেছে। সন্তানও আছে, বিবিও আছে, টাকা পয়সাও আছে, এরপরও কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল? চিন্তা করে দেখলো টাকা পয়সা সন্তান স্ত্রী আছে থেকেও কোনো কাজে লাগে না। দিন না থাকার কারণে আত্মহত্যা করেছে। এ দুনিয়ার মুসলমান, যত পেরেশানিতে থাকো না কেন, যত দুঃখে থাকো না কেন, আত্মহত্যার মতো ভুল কাজ করবা না। কারণ তুমি তো আত্মহত্যা করো দুঃখ ভোলার জন্যে। দুঃখ ভোলার জন্যে যেই কাজ করো, ওই কাজে তো দুঃখ বলতে পারবা না, বরং দুঃখটা আরো কোটি গুণ বেড়ে যাবে। তাহলে আত্মহত্যা করে কি লাভ? ওরে মুসলমান ইমানদার, সম্পদ কোনো কাজে লাগে না। লাভ আনুন কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি, নেতা নেত্রী, প্রতিপত্তি, ক্ষমতা, বংশমর্যাদা, পদ পদবীও কোনো কাজে লাগবে না। নূহ আলাইহিস সালাম নিজের সন্তান কেনানকেও বাঁচাইতে পারবেন না। আজকে দুনিয়ার যাদের সঙ্গে সম্পর্ক, এখন যদি মারা যায় এই সম্পর্ক, এই যে ছিন্ন হলো, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দেবে না, চেনবে, পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দানে ইয়াফিরু, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা সন্তানকে দেখবে, বাবা সন্তান বাবাকে দেখবে, ভাই ভাইকে, বোন ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই ইয়াফিরু, পালাবে, ভাগবে। যদি দেখাও হয় বলবে চিনি না। সন্তানকে মা বলবে তুই সন্তান না, বলবে আমার বাবাও চিনুক, বলে আমার বিয়েই হয় নাই। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ऊपर तलाए बाती जाले, ऊपर तलाए बाती जाले, निस्तलाते अंधकार তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা
আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া পন তোমার। দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে দুনিয়ায় জানিয়া এত বাহাদুরি করি কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া, পরিশুদ্ধ কলব নিয়া, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই। ওরে মুসলমান ইমানদার, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করলাম। নিজেকে সব সময় দুনিয়ার সব থেকে বড় গুনাহগার যদি মনে করতে পারো, নিজেকে মৃত্যুর উপরে নাজাত পাওয়ার আগ পর্যন্ত কুকুর থেকে ভালো মনে করা ঠিক না। আমার কলবে গুনাহ করতে করতে পিছনের দিকে তাকাইলে, চক্ষু বন্ধ করলে নিজের গুনার খবর তো নিজে জানি, নিজে দেখতে পাই। দুনিয়ার মানুষ যত সম্মান করুক না কেন, আমার গুনার জন্য আমার ভিতরে অনুতপ্ততা থাকা লাগবে। যখন তোমার মাঝে নিজেকে ছোট হওয়ার মানসিকতা তোমার মাঝে তৈরি হবে, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে দুর্বল, আমার অহংকার আমি দমায় রাখব। আমি যখন আমাকে সবচেয়ে বড় গুনাহগার মনে করতে পারবো, আমি যখন আল্লাহর সবচেয়ে বড় নাফরমান মনে করতে পারবো, আমি যখন মৃত্যুকে বারবার স্মরণ করতে পারবো, মৃত্যুকে স্মরণ করলেই যদি আমার মধ্যে ভয় ঢুকে যায়, কবরের কথা চিন্তালেই যদি ভয় ঢুকে যায়, এমন একটা অবস্থা যদি তৈরি করা যায়, তখন নামাজে দাঁড়াইলেও নামাজে মজা আর মজা, ইবাদতে মজা এসে যাবে, জিকিরের মধ্যেও মজা, রোজার মধ্যেও মজা, তেলাওয়াতের মধ্যেও মজা, আল্লাহর নাম শুনলেই মজা। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কলবটা পরিচ্ছন্ন করা লাগবে, গুনাহ থেকে কলবকে মুক্ত করা লাগবে। কারণ এই কলব পরিচ্ছন্ন করা ছাড়া পরকালে কোনো উপায় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। সবসময় মনের মধ্যে চিন্তা আর মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করা লাগবে, সবসময় মৃত্যুর মোরাকাবা। হে আমার ছাত্র ভাইয়েরা, রাত্রে যখন বালিশের সঙ্গে মাথাটা লাগাইবা, সব ঘুমিয়ে গেল, বাতিও সব বন্ধ, পশু পাখিও নীরব, এলাকার মানুষের মাঝে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মৃত্যুর মোরাকাবা করো। মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই। আজরাইল তো আমার সামনে আসবে, জানি না আজরাইলের চেহারা কেমন হয়। আজরাইল যখন আমার জান কবজ করবে, আমার অবস্থা কেমন হবে জানি না। আমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ 2 দিন আমাকে দুনিয়ার মধ্যে রাখার জন্য আবদারও করবে না।
আহারে কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। একদল কাপড় আনার জন্য যাবে, আর একদল বাঁশ কাটার জন্য যাবে, আর একদল কবর খনন করার জন্য যাবে, আর একদল মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে গোসল করার জন্যে, আর একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্যে। আমাকে গোসল করাইয়া সাদা পাতলা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দিবি। আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে। আমি ডাকের জবাব দিই, কিন্তু আমার সন্তানরা শোনে না। আমার স্ত্রী ঘরের ফ্লোরে চিল্লায় গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে আমার মা বাবা, আমার ভাই বোন, আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁদে। আমাকে কবরে রাখার পর বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। কোথায় আমার শিমুল তুলার বালিশ, কোথায় আমার ম্যাট্রেস, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় আমার কোল বালিশ, কোথায় আমার দামি খাট। 10 লাখ 20 লাখ টাকা দিয়াও যারা খাট বানাও, কি মজা শোনো। ওই কবরে খাট পালং থাকবে না, শুধু মাটির গন্ধ। মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও, এই কবর তো ভালো জায়গা না, কবর তো খারাপ জায়গা। এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। আমার এখন আর কেউ নাই, কেউ নাই। ফিরিস্তা আসবে, জবাব যদি না দিতে পারি কবর এমন জোরে চাপ মারবে, শরীরের একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটুকু চিন্তা করার পর যদি দেখো অন্তরে একটু ভয় আসছে, ভয় আসছে, হে আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলি, ওই সময়টায় আর ঘুমাইও না, একটু জেগে যাও, সুন্দরভাবে ওযু বানাও, যাই নামাজটা বিছাইয়া দাও। আল্লাহ প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ বলে, ওরে বান্দা, তোকে আমি সন্তান দিয়েছি, সন্তান মা ডাকে, বাবা ডাকে, অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে কেউ মাও ডাকে না, বাবাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। ওরে বান্দা, এগুলো আমি পছন্দ করি না, শুধুমাত্র আদরের বান্দা। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, প্রথম আসমানে এসে বসে আছি, আর ঘুমাইস না, একটু জেগে যা। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। তোর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে, আমি আল্লাহকে বল। বান্দারে, তুমি নামাজে দাঁড়ায় যাও, তাকবীরে তাহরিমায় নামাজে যখন দাঁড়াইবা, নামাজের মধ্যে আল্লাহর দিদার। নামাজি বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়, আর কোনো মাধ্যম নাই এত কাছাকাছি যাওয়ার। নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করো, লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আদায় করো 2 রাকাত কিংবা 4 রাকাত। নামাজ পড়ে সালাম ফিরায়া একটু জিকির করো, তেলাওয়াত করে 2টা হাত আল্লাহর দিকে বাড়াইয়া দাও। আল্লাহর কাছে বলো, আবার আল্লাহ, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছি। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে আপনার দরবারে হাত উঠাবার মতো মুখ নাই, লজ্জা পাই। গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটিতে কোনো লজ্জা নাই। আল্লাহ, আমি যদি গুনাহগার হইয়াও থাকি, তবুও তো আমি আপনার বান্দা, আপনি আমার মালিক। আল্লাহ, আমি যদি নাফরমান হইয়াও থাকি, আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। আল্লাহ, আমি তো গুনাহ করার মালিক, ক্ষমা করার মালিক আপনি। ওরে আমার ছাত্র ভাই, হাত উঠে আল্লাহর দরবারের গভীর রাতে দোয়া করো। তোমার মা বাবা বাড়ি থেকে 100 মাইল 200 মাইল 500 মাইল দূর থেকে তোমাকে এখানে ইলম শেখার জন্য পাঠাইয়া, তুমি ডাল দিয়া হোক, তরকারি খারাপ হোক, তবুও তো খাইতেছ, বন্ধু বান্ধবের সঙ্গে চলতেছ, বিকালবেলা খেলাধুলা আনন্দ করতেছ, মার্কেটেও যাও, কিন্তু তুমি জানো না তোমাকে মাদ্রাসায় পাঠাইয়া তোমার মা
ওই বাড়িতে ভালো খায় না, ঘুমায় না, দরজা খুলে গভীর রাতে তোমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। তোমার বাবা গভীর রাতে উঠে যায় নামাজ বিছাইয়া তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আমার আল্লাহ, আমার সন্তানকে আমার কাজে তালিমুল কোরআনের মধ্যে পাঠাইছি দিন শেখার জন্যে। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, মারা যাওয়ার পর আমার সন্তান যেন জানাজা পড়াইতে পারে। ওরে বান্দা, হে আমার ছাত্র ভাই, তুমি এখানে আসছো, তোমার মা বাবা বড় স্বপ্ন নিয়ে তোমাকে পাঠাইছেন। এই মাদ্রাসার শুধু লেখাপড়ায় না, আমল আদবের 1 নম্বর ছাত্র হইয়া বের হও। তোমার মা বাবা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারেন। তুমি এলাকায় গেলে মানুষ যেন বলে না, অমুকের সন্তান মানুষের মতো মানুষ হইছে। মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। 5 ওয়াক্ত নামাজের পরে, দর্শের পরে, হাদিসের দর্শের পরে গভীর রাতে মা বাবার জন্য দোয়া করো, জাতির জন্য দোয়া করো, নিজের কলবের জন্য দোয়া করো, গুনার জন্য অনুতপ্ত হও। মনের মধ্যে নিয়ত রাখো, আমি আবু বকরের মতো ভালো মানুষ হতে চাই, আমি হযরত ওমরের মতো ভালো মানুষ হতে চাই, আলী উসমানের মতো ভালো মানুষ হতে চাই, আমি কাসেম নানুতুবি আশরাফ আলী থানভী ইমাম আজমের মতো ভালো মানুষ হতে চাই। আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, কিন্তু আদব শিখলাম না, ইতাআত শিখলাম না, আমি আমল শিখলাম না, নম্রতা ভদ্রতা শিখলাম না, আমার মাঝে বিনয় নাই, সাধারণ মানুষের মাঝে আমার মাঝে পার্থক্য করা গেল না। এত কষ্ট করে এই খারাপ খানা দানা খেয়ে কি লাভ এলেম শিখে আল্লাহর গোলাম। ওরে আমার পর্দালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, ও মা, তুমিও রাত্রে জাগো, একটু আল্লাহর দরবারে তোমার কলবের জন্য দোয়া করো, এবং যত ধরনের গুনাহ আছে গুনাহ থেকে ফিরে থাকো, নিজেকে আল্লাহর দরবারে পরিচ্ছন্ন কলব নিয়ে পরিবেশন করো। আল্লাহ আমাদের সকলকে কলব শুদ্ধ করার তৌফিক দেয়া দেন, বলেন আমিন।